মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। সেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে দবাই দিতে পারবে না। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছেড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই, কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। খুনি হাসিনা ও তাদের দোসরদের বিচার হয় নাই। ওই খুনি হাসিনা দিল্লিতে গিয়ে তার প্রভুর কাছে গিয়ে পাল্লাকে কদ দিয়েছে, তার মাথা ওই দিল্লির প্রভু নরেন্দ্র মোদীর পায়ে ঠেকিয়েছে। আমরা বলতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে। সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা, ছাত্ররা সাবধান হয়ে যান। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এর কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোসরদের বিচারের দাবি জানাই।